कोटी आए हम अगरतला से नील ज्योति ट्रैवल से। बहुत अच्छा एक्सपीरियंस है। হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগে আবার তোমরা সবাইকে স্বাগতম। আর আজকে আমি এমনই একটা জায়গা যাবো যে আগরতলা থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা, যে কারণে আমি সকাল সকাল বাইরে গেছি। আর এক্ষণে বাজে 5:30, যে কারণে এত কুয়াশা পড়তেছে। আর শেখরকুট উত্তম চমনি মানে আমার বাড়ির থেকে শেখরকুট বা চমনি বাজার অবধি খুব কুয়াশা থাকে সবসময়। আগরতলা কুয়াশা না পড়লেও ওই জায়গাতে ঠিকই কুয়াশা পড়ে। আর আমি যাইতাছি আজকে এমনই একটা জায়গা, যে জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা ত্রিপুরার। আর যাওয়ার পথে এই রাস্তার মধ্যে গিয়ে দেখি রাস্তা অবরোধ। তো রাস্তা অবরোধ এই জায়গাতে। তারপরে কিছু লোকের সাথে যে কথা কইছি, আমি কথা কওয়ার পরে জানতে পারছি যে তার মধ্যে কি একটা ঝামেলা হয়েছে পাড়ার মধ্যে। পুলিশ নাকি একজন লোকের উড়াই নিছে গা, যে লোকটা না নির্দোষ। তো তারা এই কারণে রাস্তা অবরোধ করে রয়েছে। তো আমরা আধা ঘন্টার উপরে ওই জায়গাতে বসি, যেহেতু রাস্তা খুলছে না। তো আমরা অন্য একটা রাস্তা বাচ্চা নিছি, যে রোডটা খুবই ছোটো আছিল আর আমার গাড়িটাও ছোটো, ওই রোডটাতে গেছি। আর যে ফেমাস জায়গাটার কথা কইতেছিলাম, এই যে ফেমাস জায়গাটা অনুকুটি, একটা কম 1 কোটি দেবতা আছে এই জায়গাতে, যে কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে অনুকুটি। আর এসব জায়গা মানে এমনই একটা ফেমাস, কারণ এই জায়গা সব জায়গাতে নাই। ত্রিপুরা তো একটা আছে, ভারতবর্ষে মনে হয় 2 জায়গাতে আছে এরকম, যে একটা আছে আমাদের ত্রিপুরায়। আর যদি তোমরা কেউ দেখতে চাও ওই জায়গাটা, তো অবশ্যই আয়ো বা আমরা ট্রাভেলসের সাথে যোগাযোগ করো, নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি। খুব সুন্দর একটা জায়গা। আর যারা গেছো তারা তো দেখেই চিনতে পারছো। আর এই যে বোর্ডটি আছে, ওই বোর্ডের মধ্যে সব কিছু লেখানো আছে অনুকুটি সম্পর্কে, যা যা লেখার মতো ওই জায়গাতে লেখছে। তো সময় থাকলে অবশ্যই যে যাইবা ওই জায়গাটা পড়বা, তাহলে অনুকুটি সম্পর্কে অনেক কিছু আইডিয়া হইব। আর আমরা যে অনুকুটি গেছি, ওই দিন আসিল হলিডে মানে বন্ধের দিন। ওই দিন অনেক লোক হয়েছে, প্রচুর লোকই আসিল ওই জায়গাতে। আর ওই জায়গাতে বয়স্ক লোক গেলে একটা অসুবিধা, কারণ অনেকটা সিঁড়ি, প্রায় 300 থেকে 400 সিঁড়ি হইব ওই জায়গাতে। সিঁড়ি উঠতে একবার উঠতে লাগে, একবার নামতে লাগে, তো অনেকটাই কষ্ট হয়। তো যারা ইয়ং আছো তারা অবশ্যই বয়স্ক লোকের সাথে যাবা, তো দেখে খুব মজা পাইব। খুবই সুন্দর একটা জায়গা। আর নিচে এই যে নিচে অনেকগুলা মূর্তি আছে, এই যে কাল ভৈরবের মূর্তি আছে, ওইটার সাথে একটা ঝর্ণাও আছে। আর ঝর্ণার মধ্যে অনেকেই স্নান করলে নাকি ভালো হয়, খুব ভালো হয়। আর এই জায়গাতে একটা নারায়ণ মূর্তি আছে, এই মূর্তিটারও পূজা হয়। আর নিচে আছে কাল ভৈরব মানে মহাদেব, ও মহাদেব মূর্তিটাও পূজা হয়। তো 2 জায়গার 2 জন সাধু সবসময় বয়ে থাকে। তো তারা গেলে ওই জায়গাতে টিকা টোকা যাওয়াই নেন, মানে ফটো দেয়, আশীর্বাদ দেয়, প্রসাদ দেয় সবসময়। তো আমার এই ভিডিওটা আজকে যদি তোমরা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি আমারে কেউ ফলো না করে তো অবশ্যই ফলো করে সেটা সবসময় আমার পাশে থাকবা এইসব ভিডিও দেখার লাগে। কারণ আমি সবসময় এইসব ভিডিও দিই, কারণ টুরিস্টলি আমি ঘুরতে থাকি, টুরিস্টের ভিডিওই বেশি দিই। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।